ফরিদপুরের আম্বিকাপুরে পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতিকথা দেশের সবার জানা থাকলেও ঠিক পাশেই প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লীকবি জসিমউদ্দিন জাদুঘর ও লোকসাংস্কৃতিক কেন্দ্রটি রয়ে গেছে প্রচারের আড়ালে। দ্বৈত টিকিটের বিভ্রান্তি এবং প্রচারের অভাবে চরম দর্শনার্থী সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে জনবল সংকট ও নিয়মিত দেখভালের অভাবে নোনা ধরে রং খসে পড়ছে দৃষ্টিনন্দন এই সরকারি স্থাপনার। উপযুক্ত তদারকি ও প্রচারের অভাবে কোটি কোটি টাকার এই স্থাপনাটি আজ বেহাল দশায় রূপ নিয়েছে। ৪ একরের এই প্রাঙ্গণে দর্শনার্থীদের বসার সুব্যবস্থা বা পানীয় জলের সুযোগ নেই। মালি না থাকায় শুকনো বাগান ছেয়ে গেছে আগাছায়, আর ভবনের দেয়ালে নোনা ধরে খসে পড়ছে রঙের প্রলেপ। প্রচারের এমন ব্যাপক ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘুরতে আসা পর্যটকরা। অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতি বছরই ঘুরতে আসে, কিন্তু তারা যে আশা নিয়ে আসে বা যেই দৃশ্য দেখতে আসে সেটা তাদের মনের মতো পায় না। এটা খুবই অবহেলিত। আমরা ফরিদপুরবাসী হিসাবে বলতেছি যে জসিমউদ্দিনের বাড়ি বা এখানের সব পরিস্থিতি সরকারের একটু দেখাশোনা করা উচিত। এখানে যে পরিবেশটা যেটা ঘুরে দেখলাম, তো আমার মনে হয় যে এটা আরও অনেক রক্ষণাবেক্ষণ করতে হবে। কবি জসিমউদ্দিন এর ব্যাপারে বলার মতো আমি তো একেবারেই নগণ্য, আমি কিছুই বলতে পারবো না। শুধু বলি যে এনার যে কবিতা পড়েছি বা গ্রন্থ পড়ছি, কবর কবিতা পড়ছি বা এই যে জিনিসগুলো পড়ে আসি, তো এখানে আসার পরে আমি একটু অবাক হইলাম যে না, এটা তো আরও রক্ষণাবেক্ষণের দরকার আছে। ছোটোবেলা আমরা বই থেকে তার অনেক কবিতা পড়ছি, তা এর জন্য মেয়ে নিয়ে আসলাম, ঘুরতে দেখলাম। হ্যাঁ, ভালো লাগতেছে, একটা ফিল আসতেছে, অন্যরকম একটা অনুভূতি লাগতেছে। তবে অনেক দর্শনার্থী এখানে আসে দেখার জন্য, যেহেতু ফজলি কবির মায়া পড়ে আমরা বাংলাদেশি, ওনার প্রতি যে মহাব্বত, যে মায়া, সেই মায়াকে স্মৃতিচারণ করে আমরা দূর দূরান্ত থেকে এখানে আমরা এসেছি। জসিমউদ্দিন আমাদের ফরিদপুরের একটা গর্ব। এই গর্ব এবং এই সম্মানটাকে যদি ধরে রাখতে হয়, সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের এইখানে আসলে পদক্ষেপ খুবই জরুরি। দর্শনার্থী কমার অন্যতম কারণ দ্বৈত টিকিট ব্যবস্থা। কবির মূল ভিটাবাড়িতে প্রবেশে ২০ টাকা টিকিট কাটার পর পাশের জাদুঘরে আবার টিকিট নিতে চান না অনেকে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে আলাদা টিকিট থাকায় দর্শনার্থীদের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও অনাগ্রহ, বলছেন জাদুঘর কর্তৃপক্ষ ও কর্মচারীরা। কম হওয়ার একটাই কারণ যে পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে কবির নিজস্ব বাড়ি আর এটা হচ্ছে একটা জাদুঘর। আর ম্যাক্সিমাম যারা আসেন সবাই কবির বাড়ি পরিদর্শন করে, লাস্টে আমাদের এই জায়গায় আসে, দেখা গেছে একই জায়গায় দুটো প্রতিষ্ঠানে একই জিনিস আসলে এইভাবে মানুষের দেখতে মন চায়, বলে দিই আসলে একই তো জিনিস, অনেকজন ব্যাগ হয়ে যায়, কিছু কিছু দর্শক পাওয়া যায় আর কি। দেখা যায় যেখানে দর্শকরা এসে বিভ্রান্তের ভিতরে পড়ে, যেমন দেখা যায় কবির বাড়িতে একটা আলাদা টিকিট, এখানে আমাদের সরকারি প্রতিষ্ঠানে সরকারি জাদুঘরে একটা আলাদা টিকিট। বিভিন্ন প্রশ্নের মুখে আমরা পড়ে যাই যে একই জায়গায় একই নামে দুইটা জাদুঘর, তা কবির বাড়িটা বন্ধ করলে বা ওই বাড়িটা যদি দর্শনার্থীদের জন্য টিকিটটা বন্ধ হতো, আমাদের দর্শনার্থীর একটু সমাগম বেশি হতো। প্রচারের ক্ষেত্রে ঘাটতির বিষয়টি অকপটে স্বীকার করে জসিমউদ্দিন জাদুঘরের ইনচার্জ জানান, এই সমস্যা সমাধানে ঢাকা জাতীয় জাদুঘর থেকে কাজ চলছে। মূলত জাদুঘর যখন কেউ ঢুকে তখন আবার দেখা যাচ্ছে যে বাড়িতে আবার ঢুকতে পারে না, ওই টিকিটে ঢুকতে পারে না। আবার বাড়িতে যখন ঢুকে তখন আবার এখানে এসে সমস্যা ফেস করে। তো এই কারণে দেখা যাচ্ছে যে দর্শক কোনো না কোনো জায়গায় একটা সমস্যা হয় আর কি। দর্শকদের দেখা যাচ্ছে যে যেহেতু ফ্রন্ট সাইড আগে বাড়িটা পড়ে, বাড়িতেই আগে ঢুকলে পরে আর এখানে অনেকে গেট থেকে চলে যায়, যে আমরা তো দেখছি বাড়িতে যতটুকু দেখছি এখানে দেখা যায় গেট থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে ওরা আবার টিকিট কাটে না, অনেকে আবার কাটে, আবার অনেকে বলে যে ডিসকাউন্ট দেওয়ার জন্য, যে আমরা তো ওইখানে কাটছি আবার এখানে নতুন করে টিকিট কাটবো একই জিনিস দেখার জন্য, এরকম একটা তারা ধারণা পোষণ করে। এই কারণে এখানে একটা দর্শনার্থীর একটু আছে, ঘাটতি হয় আর কি আমাদের। বিপুল অর্থ ব্যয়ে গড়া এ জাদুঘরটি সঠিক ব্যবস্থাপনা আর প্রচারের অভাবে আজ মলিন হতে বসেছে। টিকিট জটিলতা নিরসন করে দ্রুত জোরালো প্রচারণার মাধ্যমে পল্লীকবির এই অমূল্য স্মৃতিপীঠ পূর্ণ প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা কবিপ্রেমীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।